আম গাছ দেখতে পাচ্ছেন, এই যে আম গাছটা হচ্ছে আমার কাজিনরা হচ্ছে গত গ্রীষ্মকালে আমার ক্যাম্পাসে আসছিল, ওরা হচ্ছে এই গাছে উঠছে আর ওরা এখানে এসে অনেক বেশি মজা পেয়েছে। দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন পিছনে শুধু পুকুর আর পুকুর। আসসালামু আলাইকুম। আজকে আমি যাবো আমার বিশ্ববিদ্যালয়ের সব থেকে পছন্দের জায়গা মাঠ গবেষণা কমপ্লেক্সে। আর এই জায়গায় যেতে হলে আপনি জব্বারের মোড় থেকে রিক্সা অথবা হেঁটে এখানে আসতে পারবেন বিনা গেস্ট হাউসের সামনে দিয়ে। আসলে টানা 1 মাস পরীক্ষা দিতে দিতে আমার এই পছন্দের জায়গাটি প্রায় ভুলে গেছিলাম। আর এবারের 4th সেমিস্টারের পরীক্ষাগুলো বেশি প্যারা দিছে। আজকে মাঠ গবেষণা কমপ্লেক্সে ঘোরার মাধ্যমে সব প্যারা জুড়িতে ফেলে দেবো। এই জায়গাটি এত সুন্দর, আপনার ঢোকার সাথে সাথে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। জায়গাটা মোটামুটি অনেক বড়। এখানের সম্পূর্ণ জায়গাটা আসলে ফিশারিজ ফ্যাকাল্টির রিসার্চের জন্য ব্যবহার করা হয়। আমি যখন লেভেল 1 সেমিস্টার 1-এ পড়তাম তখন একুয়াকালচারের একটা প্র্যাকটিক্যালের জন্য প্রথম এখানে আসি। আর সেদিন এসে আসলে এই জায়গাটি দেখে চমকে গেছিলাম। আর আপনি এখানে যতই ঘুরেন আপনার মন কখনোই হচ্ছে টায়ার্ড হবে না। এখানে আসলে কেন জানি মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর ভার্সিটির আপনি গরমকালে দেখা যায় যে আপনি যদি কোথাও কোনো বাতাস না পান, আপনি এখানে শিওরলি এখানে বাতাস পাবেন। আর আমরা যখন হচ্ছে কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল, মোটামুটি বলা যায় যে যদি রাতের বেলা ফ্রি হতাম তো বন্ধুরা সবাই মিলে এখানে চলে আসতাম, রাত্রেবেলা 2টা 3টা পর্যন্ত এরকম আড্ডা দিতাম। আর এখানে কেন জানি আমি না শুধু আমি, আমার যত ফ্রেন্ড আছে সবারই আসলে এখানে বেস্ট জায়গা এটা। আর এটা হচ্ছে মূলত হচ্ছে যে ফিশারিজ ফ্যাকাল্টির আন্ডারে, যে ওরা হচ্ছে আমার যারা বন্ধুরা আছে যারা ফিশারিজে পড়াশোনা করে। আসলে এই ছোট ছোট পুকুরগুলোতে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয় এবং এই মাছগুলোর আসলে পরম যত্ন সহকারে পরিচর্যা করা হয়। এবং নেক্সট ধাপে এই মাছগুলো, সামনে একটা ভবন আছে, ওই ভবনের বিভিন্ন ধরনের ট্যাঙ্ক রাখা আছে, সেই ট্যাঙ্কে আসলে মাছগুলো ছাড়া হয়। এইটার কাজ কি? বুট মাছগুলো নিয়ে রাখা হয়, রাখার পরে ওইগুলো ইলিশন দেয়। ইলিশনের পরে আমরা ওই 12 ঘন্টা পরে গুণাটার সময় হয় ডিম দেওয়া। ওই ডিম দেওয়া হলে পরে আবার ওই আচ্ছা মামা আমার সাথে একটু আসেন। আর যে এই বালতিগুলোর কাজ কি? বাকিগুলোর রিসার্চ শেষ। এগুলো রিসার্চের? হ্যাঁ, এগুলো রিসার্চের হয়ে গেছে, কাজ শেষ। এগুলোর কাজ শেষ। আর এটারও এখানেও সেম কাজ হয় না? সেম কাজ হলো ওই গুণাটা দেওয়ার পরে এটার মধ্যে আনলে চলে। আচ্ছা 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 পানির স্রোতটা ডিমগুলো। আচ্ছা 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 বুঝতে পারছি। ট্যাঙ্কের ভিতরে মাছের ডিম ফোটাতে প্রথমে ডিমগুলোকে মাছ থেকে আলাদা করতে হয়। পরে ডিমগুলো ফোটার জন্য একটি উপযুক্ত ইনকিউবেটর ট্যাঙ্ক সিলেকশন করা হয় এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়। দেশের মৎস্য খাতের উন্নয়নে 80 থেকে 90% অবদান বাকিবির। নতুন প্রযুক্তি উদ্ভাবন, বিভিন্ন মাছের জিনোম উন্মোচন, বিভিন্ন জাত ক্রসকরণের মাধ্যমে নতুন জাত উন্মোচন মৎস্য খাতে বড় ভূমিকা রাখছে। যে সিঁড়ি দেখছেন, এখানে আসলে আমাদের অনেক স্মৃতি আছে। বিশেষ করে রমজান মাসে আমরা এখানে উঠে আসলে বসে থাকতাম সন্ধ্যার পর। আর এই যে ওয়াচ টাওয়ারটা দেখতেছেন, এখানে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে এটা বেয়ে একদম উপরে উঠতাম। আসলে এটা উপরে উঠলে আসলে সব কিছু সুন্দরভাবে দেখা যায়, বাট এটা আসলে ওটা ঠিক না, এটা আসলে অনেক রিস্ক। এখন হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়তাম, আসলে এই যে এই সাইডে কিছু নারকেল গাছ ছিল, ওই যে নারকেল গাছগুলো সামনে আছে, এখন নারকেল নাই। তো হচ্ছে ওইখান থেকে আমার বন্ধু শাকিল ছিল, ও হচ্ছে নারকেল পাড়তো, ওইখান থেকে 3টা না যেন 4টা নারকেল পাড়ছিল। আর হচ্ছে এখানে আমাদের কাছে কাটার মতো আসলে কিছু ছিল না, এই জন্য হচ্ছে গিয়া এই যে এখানে ফাটাই তারপর হচ্ছে গিয়ে পানি খাইছি, আসলে যতটুকু খাইতে পারছি আর কি। যাই হোক দেখাই আপনাকে, এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, আসলে এটা পুকুর বললে ভুল হবে, এটা আসলে বড় সড়ো কোনো দিঘি। কারণ একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আসলে এখান থেকে আসলে আমি ভিডিও করে দেখানো সম্ভব না। আসলে এটা ব্যবহার করা হয় মূলত বিভিন্ন জেলা থেকে যারা হচ্ছে মাছ ধরার ইন্টারেস্ট থাকে, তারা হচ্ছে এখানে টিকিট কিনে আসলে মাছ ধরে। এবং এক একটা টিকিটের দাম হয় 5,000 থেকে শুরু করে 10,000 20,000 টাকা পর্যন্ত। এবং এখানে আসলে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, বিশেষ করে 15 কেজি 20 কেজি 25 কেজি মাছ পাওয়া যায়। আর এটার পাশে বসে আমরা হচ্ছে রমজান মাসে এই যে এখানে গাছ টাছ দেখতে পাচ্ছেন, এখানে বসে আমরা ইফতার করতাম সবাই মিলে। আমার আসলে বাসা থেকে আমার ভার্সিটিটা আসলে দূরে, এই জন্য আমার বন্ধু বান্ধবরা একটু খুব কম আসতে পারে, বাট যদি আসে আমার মনে হয় যে সবার ভালো লাগবে। আর একদম ফুল 1250 একরের ক্যাম্পাস ফুল দিয়ে একদম সবুজে ঘেরা, আপনি এক একটা জায়গায় হচ্ছে আপনি এক একটা সৌন্দর্য পাবেন। আর আমার তো সবসময় ভালোই লাগে এইগুলো, আমার পরীক্ষা যদি না থাকে আমি আসলে সারাদিন এগুলোতে ঘুরতে থাকি। বিকালবেলার জন্য একদম সেরা। আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।